সুযোগ থাকার পরেও আউট করলেন না। এস গাইজ বর্তমান ইন্টারন্যাশনাল লিগ চলছে আবুধাবিতে, যেখানে একটা কাহিনী হয়। নিকোলাস পুরান কিপিং করার সময় বিপক্ষ দলের ব্যাটার ম্যাক্স হোল্ডেন সে আসে 3 নম্বরে ব্যাটিং করতে। 37 বলে 42 রানস করেছে, 113 স্ট্রাইক রেট। মানে সে কোনো দিশা পাচ্ছিল না যে কেমন করে শর্ট খেলবে বা শর্ট খেলে রান করবে। তো সে সময় 16 নম্বর ওভারে রাশিদ খানের একটা শর্ট লেন্থের বল খেলতে গিয়ে অনেকটা এগিয়ে আসে, যদিও বলে ব্যাট কানেক্ট করতে পারে না, যেটা নিকোলাস পুরান বলটা খুবই সহজভাবে ধরে নেয় এবং স্টাম্পিং আউট করার বড় সুযোগ থাকে, কিন্তু সেটা তিনি আউট করেন না, যা থেকে সবাই অবাক। এখন এখানে কথা হলো যে ম্যাক্স হোল্ডেন হয়তো খেলতে না পারায় নিকোলাস পুরান তাকে আউটটা না করতে বাধ্য হয়, কারণ সে এমন ভাবে খেলতে থাকলে নিকোলাস পুরানের দলেরই ফায়দা হবে। পরে ক্রিকেটের রুল অনুযায়ী বাইপার্স টিম ম্যাক্স হোল্ডেনকে রিটায়ার্ড হার্ট আউট করেন। ক্রিকেটে এটা এখন সাধারণ মনে করে যে একজন প্লেয়ার যদি তেমন খেলতে পারে না, তাহলে দল থেকে কৌশলগতভাবে তাকে তুলে নিতে পারে। কিন্তু এখন নিকোলাস পুরানকে নিয়ে কথা হলো যে একজন উইকেট কিপার যে তার এমন সিচুয়েশন আউট করতেই হবে, এটা কোনো রুলই নেই, সে আউট নাও করতে পারে। হয়তো তিনি ভেবেছিলেন যে তাকে ক্রিজে রাখলে তাদের দলের ফায়দা হবে, সুবিধা হবে, সো তিনি আউট করেননি, যেটা এখন টেকনিক্যাল নন স্টাম্পিং বলে। কিন্তু এখন বড় আলোচনা হলো যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া গরম। সোশ্যাল মিডিয়ায় অনেক লোকেই এই নিকোলাস পুরানের দলকে ব্লেম করছে যে এই দল ফিক্সিং করেছে। এখানে একজনে বলে এই খেলাটা একদমই চিটিং এন্ড ম্যাক্স ফিক্সিং খেলা, ওরা একই খেলোয়াড়ের বিরুদ্ধে আগের বলে ডিআরএস নিয়েছিল, আর এই ঘটনার ঠিক পরের বলেই তাকে আউট দেওয়ার জন্য আবার আবেদন করলো। পরে নেক্সট একজন এই লিগের আর কোনো ভবিষ্যৎ নেই, আইসিসি এমন ফিক্সিং লিগ বন্ধ করার দরকার, প্রপার একটা ম্যাচ ফিক্সিং খেলা। দুঃখজনক যে আইসিসি এমন ধরনের কাজ ওপেনলি হতে দিচ্ছে, গার্বেজ লিগ ডুইং অফ ইন ফিক্সিং। বাকি এটার উপর তোমাদের কি মন্তব্য কমেন্ট করে বলে দিও।